তিল্লাহ যেরকম আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল করিম কি পাহাড়ের উপর রাখতে চাইলেন, পাহাড় ভয় পেয়ে গেল, ভীত সন্ত্রস্ত হয়ে পড়ল। পাহাড় রবকে ডেকে বলল, রব্বুল আলামিন এই কোরআনুল করিমকে আমার উপরে রাখতে চাও, এই কোরআনুল করিমের ওজন সইবার ক্ষমতা আমার নাই। পাহাড় কোরআনুল করিম কি হেফাজত করবে, কোরআন কি তার উপরে রাখবে। পাহাড় ভয় পেয়ে গেল। অত পৃথিবীর দিকে আপনি তাকায় দেখেন, 6 বছর বয়স, এরকম 5.5 কোটি শিশুর বুকে আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল করিমকে রিজার্ভ করে দিলেন। সুবহানাল্লাহ। আজকেই বলবেন না আগামীকাল বলবেন? যে পাহাড় ভয় পেয়ে গেল, কোরআনের ওজন আমি সইতে পারবো না। বিভিন্ন পেপার পত্রিকা, নেটিজেন যারা আছে তারা খবর নিয়ে দেখতে পাবেন 6 বছর 6 মাসে কোরআনুল করিমকে মুখস্থ করেছে। এমনকি 3 বছর বয়স, 5 বছর বয়স এমন একটা শিশু কিংবা মেয়েটা কোরআনুল করিম মুখস্থ করেছে। অথচ যে কোরআনুল করিম পাহাড় রাখতে পেল না, ভয় পেয়ে গেল। অথচ কোরআনুল করিম একটা দুর্বল মানুষের সিনার মধ্যে আল্লাহ কোরআনকে রিজার্ভ করলেন। এই দুর্বল সিনাকে আল্লাহ রব্বুল আলামিন দ্বিতীয় লৌহে মাহফুজ বানিয়ে দিলেন। আল্লাহ রব্বুল আলামিন কিভাবে মানুষের সিনার মধ্যে বিসমিল্লাহর বা থেকে শুরু করে সূরা নাসের সিন পর্যন্ত মুখস্থ করার কুওয়াত তাদের তৈরি হলো, আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে অন্যত্র আয়াতে বলেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। যেরকম আল্লাহু আকবার। আল্লাহ রব্বুল আলামিন বলেন, কোরআনকে ইয়াদ করা, কোরআনকে মুখস্থ করা মানুষের জন্য আমি আল্লাহ রব্বুল আলামিন সহজ করে দিয়েছে। যেরকম সুবহানাল্লাহ। এ কোরআনুল কারীম যে পাহাড় রাখতে ভয় পেল, অথচ দুর্বল মানুষের সিনায় আল্লাহ কোরআনুল করিমকে হেফাজত করলেন, রিজার্ভ করলেন। এই ক্ষমতা মানুষ, একজন দুর্বল মানুষ কোত্থেকে পেল? একটা এক্সাম্পল দিলে বুঝবেন। আপনি ধানগড়ার থেকে বাংলা বাজারের দিকে রওনা করলেন, এমন সময় এক আপনার সন্তান আপনার পিছনে এলো, ডেকে বলল, বাবা কোথায় যাও? আপনি বললেন বাজারে যাব। ছেলেটা বলল, বাবা আপনি যেহেতু বাজারের দিকে যাবেন, সেহেতু আমাকে সঙ্গে করে নিয়ে যান। এমন জেদি সন্তান আছে না, যে বাবা কোনো দিকে রওনা দিলেই পিছু রওনা দেয়, বাবা কই যান, আমারে নিয়ে যান। কিন্তু আপনি আপনার সন্তানকে বললেন, বাবারে আমি বাজারে যাব, প্রয়োজনে চাল কিনবো, ডাল কিনবো, মশলা কিনবো, বড় বস্তাও হয়ে যাবে, আবার মাথায় করে নিয়ে আসতে হবে। তুমি যে জন্য বাজারে যেতে চাও, তোমার জন্য সদাইটুকু আমি বাজার থেকে কিনে নিয়ে আসবো, তাও যাওয়ার দরকার নেই, বলি না? আপনি ছেলেটাকে রেখে আপনি বাংলা বাজারের দিকে রওনা করলেন, বাংলা বাজারে চলে গেলেন। বাংলা বাজার থেকে চাল কিনলেন, ডাল কিনলেন, মশলা কিনে বস্তাটা বড় হয়ে গেল। এই বস্তা মাথায় করে নিয়ে আপনি বাড়ির দিকে রওনা করলেন। বাড়ি থেকে বের হওয়ার সময় আপনি আপনার ছেলেকে বলেছেন, বাবারে তুমি থাকো, তোমার জন্য সদাই নিয়ে আসবো। ছেলে বড় পাকনা চিন্তা করলো, বাবা যেহেতু বাজার থেকে সদাই নিয়ে আসবে, তাহলে একটুখানি আগায়া যাই। আপনি বাজার থেকে আসতেছেন, আর ছেলেটা আস্তে করে রাস্তার মোড়ে দাঁড়িয়ে অপেক্ষা করতে লাগলো। আপনার অপেক্ষায় থাকলো, বাবা আমার জন্য সদাই নিয়ে আসবে। এমন ধারণা করতেছি আপনি বস্তাটা নিয়ে রওনা করেছেন, বাচ্চার সাথে রাস্তার মোলাকাত হয়ে গেল। রাস্তায় মোলাকাত হওয়ার পরে সন্তান আপনার অবস্থা দেখে এমন একটা দৌড় মারলো, ডাক দিয়া বলল, আব্বা তোমার মাথার বস্তাটা তুমি এখনই আমার মাথায় দিয়ে দাও। ছোট বাচ্চা, আপনি মাথায় যে ওজনটা নিছেন, এটা কি বাচ্চা নিতে পারবো? কথা বুঝেন? এই সন্তান নিতে পারবো না, কিন্তু তারপরেও চাই, বাবা তোমার মাথার বস্তাটা আমার মাথায় দিয়ে দাও। আপনি বললেন, আমার সন্তান শোনো, আমার মাথায় যে বস্তার ওজন বড় বেশি, তুমি তো মাথায় বহন করতে পারবা না, কাজে বস্তা নেওয়ার কোনো প্রয়োজন নেই। তোমার এই বস্তার মধ্যে সদাই আছে,
বাড়িতে নিয়ে যাওয়ার পরে বস্তার পুটলা খুলে তোমার জন্য সদাই বের করে দিব। কিন্তু ছেলেটা আপনার জেদি বারবার বলল, বাবা ওই বস্তাটা এখনই তুমি আমার মাথার মধ্যে দিয়ে দাও। সন্তানকে বোঝানোর জন্য বস্তাটা কি বস্তার পাশে এমন করে হাতখানা রাখলেন আর বস্তাটা আপনার হাতের উপরে রেখে দিলেন। আপনার ছোট সন্তান ওই বস্তাটার নিচে মাথা সুই সুই করে সামনের দিকে আগায় যায়। ওই সন্তান বুঝতে লাগলো, পিতার কাছে আমি বস্তা চেয়েছিলাম, বস্তাটা ঠিকই পিতা আমার মাথার উপরে দিয়েছে। আসলে তাই। কি হয়েছে? যে বস্তাটা আসলে তার দুই হাতে রাখে, শুধু সন্তানরে বোঝানোর জন্য। সন্তানরে বোঝানোর জন্য মাথায় একটু লাগে, এখন সামনের দিকে আগায় যায়, সন্তান বুঝে আমার মাথায় বস্তা। এই এক্সাম্পল দিয়ে বোঝাতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমকে পাহাড়ে রাখতে চাইলেন, পাহাড় ভয় পেয়ে গেল, ওজন সইতে পারবে না। কিন্তু একটা দুর্বল মানুষের সিনার মধ্যে আল্লাহ কোরআনকে রিজার্ভ করলেন, গ্যারান্টি আল্লাহ পাক দিয়ে দিলেন। কোরআন হেফাজতের এই দায়িত্বটুকু পৃথিবীর কাউকে দিলেন না। আল্লাহ পাক বললেন, কোরআন আমি নাজিল করেছি, আর এ কোরআনুল কারীমকে কিয়ামত পর্যন্তই আমি আল্লাহ হেফাজত করব। এজন্য এই এক্সাম্পল দ্বারা বুঝাতে চাই, ওই পিতা যেমন করে তার হাতের মধ্যে বস্তা রেখে দিল, কোরআনুল কারীমকে আল্লাহ পাক মানুষের সিনার মধ্যে রেখে দিলেন বটে, কিন্তু কোরআনের আসল ওজনকে আল্লাহ রাব্বুল আলামিন তার নিজ কুদরতের হাতে রেখে দিলেন। এজন্য পৃথিবীর এই দুর্বল মানুষগুলি কোরআনুল কারীমকে মুখস্থ করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমকে হেফাজত করবেন কিয়ামত পর্যন্ত। পৃথিবীর যত চক্রান্তকারীরা চক্রান্ত করুক না কেন, কোরআনুল কারীমের জবর থেকে জেরের পরিবর্তন করার ক্ষমতা পৃথিবীর কারো হবে না। যারা কোরআনকে নিশ্চিহ্ন করতে চাবে, পৃথিবীর জমিন থেকে তারাই নিজেরাই নিশ্চিহ্ন হয়ে যাবে। ঠিক কিনা বলেন? তারাই নিশ্চিহ্ন হয়ে যাবে, তাদের অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না। কিয়ামতকে আল্লাহ পাক, কিয়ামত পর্যন্ত আল্লাহ কোরআনকে হেফাজত করবেন, এই গ্যারান্টি আল্লাহ পাকের, ওয়ারেন্টি আল্লাহ দেন নেই, গ্যারান্টি দিয়েছেন। পৃথিবীর চক্রান্তকারীরা জানো, এ কোরআনুল কারীম যখন নাজিল হয়, তখন আল্লাহর হাবিবের উপর যখন নাজিল হয়, তখন ওই জামানার মানুষগুলি বলেছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাগল হয়ে গেছে। নিজে বানায় কিছু বঙ্গোক্তি রচনা করে তিনি আবার মানুষের কাছে বর্ণনা করতে থাকেন। আল্লাহর নবী কোরআনে কারীমে তেলাওয়াত করেন, ওই জামানার মূর্তিওয়ালারা মূর্তির পূজাগুলি ছেড়ে দিয়ে, একে তো কোরআন আবার যার উপর অবতীর্ণ হয়েছে তার কণ্ঠের তেলাওয়াত কেমন হওয়ার কথা। আল্লাহর নবী কোরআনে কারীমের তেলাওয়াতগুলি করতেন, মূর্তির পূজাওয়ালারা মূর্তি পূজাগুলি ছেড়ে দিয়ে সরকারে দু আলমের কাছে গিয়া কোরআনে কারীমের তেলাওয়াত শুনতেন। যেরকম সুবহানাল্লাহ, তেলাওয়াতগুলি শুনতেন। খবর পৌঁছলো আবু জেহেলের কাছে, সাইবার কাছে, উতবার কাছে, মুগীরার কাছে। খবর কি? বলে আমাদের অনুসারীরা মুহাম্মদ বিন আব্দুল্লাহ যেটা নিজের থেকে বানায় একটা মন্ত্র পড়ে, আর এই মন্ত্র শোনার জন্য আমাদের অনুসারীরা সেখানে গিয়া ভিড় করে। আবু জেহেল ফরমান জারি করলো, তার স্বজাতীয়দেরকে আহ্বান করলো, শোনো, আমি শুনেছি, আমার কানে খবর এসেছে, মুহাম্মদ বিন আব্দুল্লাহর মন্ত্র নাকি তোমরা শোনো। কাজী কেউ মুহাম্মদ বিন আব্দুল্লাহর মন্ত্র শুনতে যাবে না। যদি কেউ মুহাম্মদ বিন আব্দুল্লাহর মন্ত্র শুনতে যাও, তাহলে 20,000 টাকা জরিমানা। এখন 20,000 টাকার জরিমানায় কেউ যাবে না। এর চেয়েও বেশি জরিমানা নির্ধারণ করা হলো, কেউ যাবে না। আবু জাহেল কয়, যেহেতু নির্দেশ জারি দেওয়া হয়েছে, 124 জারি করা হয়েছে, যেহেতু এক্ষেত্রে কেউ যাবে না। মুহাম্মদ বিন আব্দুল্লাহ কোন মন্ত্রটা পড়ে শুধু মানুষের কাছে শুনি, একটু যায় না। আল্লাহ নবী হুজরার মধ্যে কোরআনে কারীমে তেলাওয়াত করেন, আবু জেহেল শুনতে পেল, কেউ যাবে না। এই জন্য আল্লাহ নবী যে হুজরার মধ্যে কোরআনে কারীমে তেলাওয়াত করেন, তেলাওয়াত শোনার জন্য আবু জেহেল চলে গেল।
সাইবা মনে মনে চিন্তা করলো, আবু জেহেল ফরমান জারি করেছে, কেউ যাবে না, আমি যাই। উতবা মনে করলো কেউ যাবে না, আমি যাই। এমনি করে কাফেরদের টপ লিডার গুলি গিয়ে আল্লাহ নবী যেখানে বসে, যে হুজরার মধ্যে বসে কোরআনে কারিমে তেলাওয়াত করেন, চতুর্দিকে তারা বেষ্টনী করে কোরআনে কারিমে তেলাওয়াত শুনতে লাগলো। এক একজনের ধারণা হলো কেউ আসবে না, যেহেতু ফরমান জারি করে দেওয়া হয়েছে, জরিমানা নির্ধারণ করা হয়েছে, কেউ মুহাম্মদের তেলাওয়াত শুনতে আসবে না, আমি মনে হয় একা এসেছি। কিন্তু যখন সুবহে সাদিক হয়ে গেল, ফর্সা হয়ে গেল, একজন আরেকজনের সাথে মোলাকাত হয়ে গেল, মোলাকাতের পরে একজন আরেকজনকে জিজ্ঞাসা করলো, কি ব্যাপার, তুমি এখানে কেন? একই কথা, যাকে জিজ্ঞাসা করা হয়েছে তারও একই প্রশ্ন, তুমি এখানে কেন? এমন করে বাকবিতণ্ডায় তারা শুরু করে দিল। তারা এ কথাটাই প্রমাণ করলো, মোহাম্মদ বিন আব্দুল্লাহ যেটা তেলাওয়াত করে, এ মন্ত্র দিয়ে আমার